সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত, সিইও গ্লোবাল অ্যাডমিশন ডেস্ক। আজকে কথা বলবো হচ্ছে ইউকে ভিজিট ভিসা নিয়ে। যারা ইউকে ভিজিট ভিসার জন্য ফাইল সাবমিট করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছু দ্রষ্টব্য বা কিছু ইনফরমেশন আমি দিতে যাচ্ছি। আপনারা বিভিন্ন পারপাসে ইউকেতে ভিজিট ভিসার জন্য আসলে যেতে চান। কেউ কনভোকেশন সেরিমনি, কেউ ফ্যামিলি সেরিমনি অ্যাটেন্ড করার জন্য। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে অনেকেই অনেকভাবে ভিজিট ভিসার জন্য আসলে ফাইল সাবমিট করতে চান। কিন্তু পয়েন্টটা হলো যে আপনার ভিসা কি আদৌ হবে কিনা। আচ্ছা, ভিসা হবে কি হবে না সেটা নির্ভর করে হচ্ছে হোম অফিসের উপর। বাট আপনার ডকুমেন্টেশন যাতে সুকোট থাকে, ডকুমেন্টেশন যাতে অ্যাকুরেট থাকে, ডকুমেন্টেশনটা যাতে বেস্ট ওয়েতে প্রিপেয়ার করা থাকে, সেই বিষয়টা কিন্তু আমরা ইনশিওর করছি। যারা ইউকেতে ভিজিট ভিসার জন্য এনি পারপাস, তবে মনে রাখতে হবে ইউকেতে ভিজিট ভিসার কিন্তু কিন্তু শর্ত আছে। আপনি যে কেউ চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশন করলেই কিন্তু আপনি ভিসা পাবেন না। ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংক ব্যালেন্স ঠিক থাকতে হবে, আপনার কাজের জায়গাটা, দ্যাট মিনস আপনি কি করেন সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ডেমনস্ট্রেট করতে হবে হোম অফিসকে বা ইউকের ভিসা অফিসকে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ফাইল যেমন আপনার অল ডকুমেন্টস সাচ এস ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটাতে ট্রানজ্যাকশনগুলোকে প্রেজেন্ট করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। হোম অফিস কিন্তু সবসময় একটা জিনিস, একটা ক্লজ দিয়ে কিন্তু রিজেকশন দেয়, সেটা হচ্ছে যে আপনারা আপনার এই টাকাটার সোর্স কি, আপনি যে টাকাটা পেয়েছেন বা 2 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, টাকাটার সোর্স কি। তো সোর্স অফ ফান্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিজিট ভিসার ক্ষেত্রে, নট অনলি ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও একই চিত্র। তো যারা ভালোভাবে দক্ষ হ্যান্ডসের মাধ্যমে যারা ভিজিট ভিসার জন্য ফাইল সাবমিট করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউটিউবে আমরা আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার আমরা দিয়ে রেখেছি। আরেকটা বিষয় খুবই মুখ্য, সেটা হচ্ছে আহ, প্রত্যেকটা ফাইলকে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ফাইল কিন্তু ডিফারেন্ট। যিনি জব করেন তার জব লেটার বা স্যালারি সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। যিনি বিজনেস করেন তার ট্রেড লাইসেন্সটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বিজনেস করলে কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্ট দিতে হয় না, আপনাকে দিতে হয় আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট। আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে ট্রানজেকশন, আপনার ইনকাম, দ্যাট মিনস আপনার পোর্টফোলিওটা যাতে রিফ্লেক্ট করে, এই বিষয়টা আপনাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আদারওয়াইজ আপনার ভিসা চান্সেস খুবই খুবই কমে যাবে। সো সবাইকে একটা জিনিস আমি নিশ্চিত কল্পে বলতে চাই, যারা ইউকেতে ভিজিট ভিসার জন্য দাঁড়াতে যাচ্ছেন, তারা আমাদের মাধ্যমে আপনি সব ধরনের সাপোর্ট পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে যদি আপনি করেন, আমরা আপনাকে সব ধরনের A to Z সাপোর্ট প্রোভাইড করব, যাতে আপনার ফাইলটা সাবমিট করার আগে আপনার যাতে ফ্রুটফুল একটা অ্যাপ্লিকেশন হয়, এবং অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভালের যে চান্সটা যেটা থেকে খুব হাই থাকে, ওইটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা কথা খুবই প্রাসঙ্গিক, মনে রাখবেন আপনার ফাইল যতই ভালো হোক, মিডিয়াম হোক বা যেটাই হোক না কেন, হোম অফিস কিন্তু রিজেকশন অ্যাপ্রুভাল যেটাই হোক, তাদের কিন্তু এটা নিজস্ব চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হতে পারে। আমি অনেক ভালো মতো ফাইলটা দিলাম, কনসিস্টেন্ট আপনার সবকিছু আছে, সবকিছু হচ্ছে পারফেক্টলি চলতেছে বা চলছে, তারপরও আপনার ভিসা রিজেকশন আসতে পারে। সতর্কতার সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, এখন যদি আমার ভিসা রিজেকশন এসে যায়, তাহলে আমার কি করণীয়? আপনার ভিসা রিজেকশন আসলেও কোনো সমস্যা নাই। সাধারণত ভিসা রিজেকশনের 4 থেকে 6 মাস পরে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন আমাদের সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভালের হার কিন্তু বেশি। প্রথমবার অনেক রিজেকশন এসেছে, পরের বার কিন্তু খুব সিম্পলি কিন্তু ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে পারেন যে আমার ভিসা রিজেকশন হওয়া মানে শেষ না। আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সাবমিট করার জন্য।